মানুষের মন বড়ই বিচিত্র। তুমি যতই মানুষের উপকার করো না কেন, তোমার করা একটি ভুল তোমার সমস্ত উপকারের কথা বলিয়ে দেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, কারণ অবশেষে শীত চলে আসছে না। 2 দিন হয় শীত একটু একটু করে উপভোগ করছি। তো আজকে রান্না করছি জটপট করে, কারণ সকালে একটা বিশেষ কাজে বিজি ছিলাম, তাই কিচেনে আসতে একটু লেট করে ফেলেছি। তাই এই সুযোগে গ্যাসটাও চলে গিয়েছে। তো গ্যাস যখন আসছে তখনই চলে আসলাম। আরেকজন পুরুষ মানুষ যে একটা নারী জীবনে কতটা প্রয়োজন সেটা আপনাদের ভাইয়া এই 3 দিন অসুস্থ থাকার জন্য বুঝতে পারছি। কারণ সব কিছুই আসলে কিনে নেই, তারপরেও নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই প্রয়োজন হয়ে যায়। যখনই যেটা বলি যে এই জিনিসটা নাই বা এটা শেষ হয়ে গিয়েছে বলতে যতক্ষণ আপনাদের ভাইয়া চট করে দৌড়ে চলে যায় নিয়ে আসে সে। আবার অনেক কিছু বলতেও হয় না, সে নিজ থেকে অনেক কিছু নিয়ে আসে। তো যেহেতু সে আজকে 3 দিন হয় অসুস্থ, ময়নাকেও স্কুলে নিয়ে যেতে হয় না, ময়নার স্কুল ছুটি, পরীক্ষা হয়ে গিয়েছে। তো আমি এখন আসলে খুবই অলস জীবনযাপন করছি, বাহিরে একেবারে যেতে পারছি না বা যেতে ইচ্ছেও করছে না। তাই আজকে বাসায় যা আছে সেটা দিয়েই রান্নার কাজ চালিয়ে নিলাম। কারণ আপনাদের ভাইয়া সুস্থ থাকলে হয়তো সে বাজারে যেত, শাক সবজি এটা সেটা আরও কিছু নিয়ে আসতো। তো আমি আজকে সেজন্য বাহিরে যেহেতু যেতে পারিনি, আজকে চিংড়ি মাছ ময়নাকে ভুনা করে দিলাম আর চিকেন রান্না করলাম একটু মুগ ডাল দিয়ে। কারণ আপনাদের ভাই আবার মুগ ডাল দিয়ে চিকেনটা রান্না করলে অনেক বেশি পছন্দ করে। তো এই তো ঝটপট করে গ্যাস যখন আসছে তখনই রান্না করে নিয়ে আসলাম। একটু বাহিরে যাব প্ল্যান করছি, কারণ ময়নার পরীক্ষার পরে আসলে আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ বাহিরেও যেতে পারছি না। একটু টুকটাক শীতের কিছু কাপড় চোপড় কিনবো, সেটার জন্য বাহিরে যাওয়া, বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়া, একটু রেস্টুরেন্টে যাব বা খাবো, সেই সুযোগটা আসলে পাচ্ছি না। ময়নার তো অনেক পছন্দ চিংড়ি মাছ, তার সাথে ময়নার বাবার আরও বেশি পছন্দ। তো তাদেরকে চিংড়ি মাছ ভুনা করে দিলে আর কিছুই প্রয়োজন হয় না। আর চিকেনটাও মুগ ডাল দিয়ে রান্না করেছি, দুটোটা তরকারি অনেক মজা হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মাগরিবের নামাজ পড়ে অবশেষে মা মেয়ে চলে যাচ্ছি একটু বাহিরে, বাসার কাছে একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে। আপনাদের ভাইয়া যেহেতু যেতে চাচ্ছে না, কারণ তার হাতে ব্যান্ডেজ, সে বাহিরে যেতে একটু লজ্জা বোধ করছে। তো আমি বাচ্চাদের নিয়ে একটু বাসার কাছে ঘুরে আসি, দেখি একটু বাহিরে ফুচকা খেতে পারি নাকি। তো অবশেষে চলে আসছি, এটা মিরপুর হোপ মার্কেট। ওরে আল্লাহ, আজকে শুক্রবার ছুটির দিন, কি পরিমাণ মানুষের ভিড়! কোনো দোকানে কোনো ঢুকাই যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না, এত পরিমাণ মানুষ, রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না। মা আমি একটু ঘুরে ভাবলাম যে এখানে থাকলে হয়তো মোবাইলটা ছিনতাই হবে কিংবা নিজেরাই বিরক্ত বোধ করছি। আসলে মানুষ গায়ের উপর ঘেঁষে দাঁড়াচ্ছে, কোনো কিছু দেখার অপশন নাই। শীত আসেনি বাংলাদেশে, তারপরও মানুষ শীতের পোশাক কেনার জন্য উপচে পড়া ভিড়। আসলে আমি তো কোথাও যাচ্ছি না, হয়তো আমার কাছে এরকমটা অপ্রয়োজনীয় মনে হচ্ছে। যারা হয়তো ঢাকার বাহিরে বা দেশে বেড়াতে যাবে তাদের শীতের কাপড় হয়তো প্রয়োজন হতে পারে, তারপরেও আমি মনে করি না যে এই আবহাওয়া, যে ঠান্ডা, এই ঠান্ডায় অত বেশি শীতের বাংলাদেশে এই শীতে আসলে এত ভারী পোশাকের প্রয়োজন হয় না। উত্তরাঞ্চলে যে পরিমাণ শীত পড়ে হয়তো সেখানে প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের ঢাকা শহরে এত বড় ভারী জ্যাকেট বা ভারী কোট এগুলোর প্রয়োজন হয় না। তারপরে ঘুরে ঘুরে একটু দেখছি, আমার ময়নাকে দেখাচ্ছি কোনো কিছু পছন্দ হয় কি না। তো তাদের আসলে কোনো কিছুই পছন্দ হচ্ছে না। তো ঘুরে ফিরে কিছু অপছন্দ, আসলে পছন্দনীয় কিছু পাইনি, সেজন্য চলে যাচ্ছি। তো এখানে হোপ মার্কেটে আসলেই আমার ময়নার একটা ডিমান্ড থাকে, সে বাহিরের ফুচকা খাবে, সেটা নাকি তার অনেক বেশি পছন্দ। তো আর এখানে দেখেন সব ব্র্যান্ডের ব্যাগ, একদম দামি দামি ব্র্যান্ডের ব্যাগ আছে, আপনি একদম কম দামে পেয়ে যাবেন। দেখতে একটু মনে হবে না যে এটা আসলে ডুপ্লিকেট। যাই হোক, ব্যাগগুলো দেখে আমার কাছে ভালো লাগছে, একদম কম প্রাইজের মধ্যে অনেক সুন্দর। আর এই ফুচকাগুলো তাদের 2 বোনের নাকি অনেক বেশি পছন্দ, মজা। যদিও বাসায় দেখেছেন আমি কয়েকদিন আগে বাসায় তাদেরকে ফুচকা তৈরি